Assalamu alaikum everyone. So welcome back once again with a very interesting structure class. So dear learners, আপনারা যারা স্পোকেন ইংলিশ দ্রুত শিখতে চাচ্ছেন এবং অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের লেসনটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ আজকের এই লেসনে আমরা মাত্র 3টি স্ট্রাকচার শিখব, যে 3টি স্ট্রাকচার শিখলে আপনি শত বাক্য আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন। শত বাক্য, দ্যাট মিন্স শত কোয়েশ্চেন্স আপনি তৈরি করতে পারবেন। চলুন দেখা যাক সেই 3টি স্ট্রাকচার কি। সো তার আগে আমরা একটু দেখে নিচ্ছি। সো দেখা যাক। সো এজ ইউ ক্যান সি, সো ওয়েলকাম টু দিস স্পোকেন ইংলিশ ক্লাস। আশা করি আপনারা এই লেসনটি খুবই এনজয় করবেন। স্ট্রাকচার ক্লাস মানেই হচ্ছে আগুন। সো ইংরেজি শেখা একদম মধুর মতো হয়ে যাবে। সো ওয়েলকাম টু দিস স্পোকেন ইংলিশ ক্লাস। সো দেখি আমরা কি শিখতে চলেছি। সো মাত্র 3টি স্ট্রাকচার দিয়ে শত বাক্য তৈরি আমরা করতে পারবো, শত কোয়েশ্চেন্স আমরা তৈরি করতে পারবো। সো দেখি কিভাবে আমরা সাজিয়েছি। সো দেখুন, কোয়েশ্চেন্স মেকিং স্ট্রাকচার, সেখান থেকে আমরা কোয়েশ্চেন্স মেকিং শিখবো। সেটা কিভাবে? সো স্ট্রাকচার নাম্বার 1, স্ট্রাকচার নাম্বার 1 এ দেওয়া আছে কি? সো হাউ ডু ইউ, দ্যাট মিন্স তুমি কিভাবে। হাউ ডু ইউ, তুমি কিভাবে। অনেক সময় বলি না যে তুমি কিভাবে ইংরেজি শেখো, তুমি কিভাবে অফিসে যাও, তুমি কিভাবে এখানে আছো। জিজ্ঞেস করি না, আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, কিন্তু এই ফরম্যাটটা আপনারা জানি না। সো এই ফরম্যাটটাই আপনাদেরকে আমি শেখাচ্ছি। সো এই ফরম্যাটটা ব্যবহার করে আপনি শত বাক্য, শত কোয়েশ্চেন্স আপনি করতে পারবেন। সেটা কি? সো হাউ ডু ইউ, এই কথাটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা এই কথা বোঝাতে চাবো যে তুমি কিভাবে বা আপনি কিভাবে এই কাজটা করেন, আপনি কিভাবে এই জিনিসটা করেন, সেটা এখানে লিখবো। তার মানে কি, হাউ ডু ইউ স্ট্রাকচারের ফরম্যাটটা কিভাবে, হাউ ডু ইউ কথাটা বলবো। তারপর এই যে ব্র্যাকেটে দেখছেন, এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসাবো, আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা। তাহলে হয়ে যাব তুমি কিভাবে, সেই কথার উত্তরটা হয়ে যাবে। সো কিছু এক্সাম্পল দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখুন এক্সাম্পল, হাউ ডু ইউ লার্ন, বাংলাটা কি? হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শেখো। হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শেখো। তুমি, এখন আপনি কাকে নির্দেশ করছেন? আপনার যদি সিনিয়র বা এল্ডারলি পার্সন হয় তাহলে সেটা আপনি বুঝাবে। ইংরেজিতে একটা বিষয় আছে, ইউটা ইংরেজিতে একটি মজার বিষয় হচ্ছে ইউ এর অর্থ আপনিও বোঝায় আবার তুমিও বোঝায়, ঠিক আছে? সো আপনি যদি আপনি বোঝাতে চান, এল্ডারলি পার্সনকে বোঝাতে পারবেন, আবার তুমি বললে সমবয়সী বলতে পারবেন, ঠিক আছে? আবার ইউ মানে তুইও হয়, ঠিক আছে? ওকে, তাহলে হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শেখো। এখন যদি তুমি কিভাবে ইংরেজি শেখো, তাহলে হাউ ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শেখো, তাই না? তার মানে এই যে রেড সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? সো হাউ ডু ইউ লার্ন, তুমি কিভাবে শেখো। নেক্সট এক্সাম্পল দিয়েছি, হাউ ডু ইউ প্র্যাকটিস, তুমি কিভাবে চর্চা করো। হাউ ডু ইউ প্র্যাকটিস, তুমি কিভাবে চর্চা করো। এখন আমি যদি বলতে চাই তুমি কিভাবে ইংরেজি চর্চা করো, তাহলে আমি বলতে পারি হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি চর্চা করো। হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি চর্চা করো। নেক্সট এক্সাম্পল, হাউ ডু ইউ স্পিক উইথ আদার্স, তুমি কিভাবে অন্যের সাথে কথা বলো, তুমি কিভাবে অন্যদের সাথে কথা বলো, বা আপনি কিভাবে অন্যের সাথে কথা বলেন, ঠিক আছে? হাউ ডু ইউ স্পিক উইথ আদার্স, আপনি বা তুমি কিভাবে অন্যের সাথে কথা বলো, ঠিক আছে? এই যে স্পিক, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। নেক্সট এক্সাম্পল কি আছে, হাউ ডু ইউ কুক রাইস, তুমি কিভাবে ভাত রান্না করো। হাউ ডু ইউ কুক রাইস, তুমি কিভাবে ভাত রান্না করো। হাউ ডু ইউ কুক কারি, তুমি কিভাবে তরকারি রান্না করো, বলতে পারি না? ইত্যাদি। হাউ ডু ইউ কুক বিরিয়ানি, তুমি কিভাবে বিরিয়ানি রান্না করো, বলতে পারি না? এক্স্যাক্টলি। অথবা আমি যদি বলি তুমি কিভাবে রান্না করো, তাহলে ঠিক কুক পর্যন্তই আমরা বলবো হাউ ডু ইউ কুক, তুমি কিভাবে রান্না করো, রাইট? সো নেক্সট এক্সাম্পল, হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। সো গোটা এখানে বারবার প্রেজেন্ট ফর্ম, তুমি কিভাবে স্কুলে যাও। এখন তুমি কিভাবে অফিসে যাও, তাহলে কি হবে, হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও। এখন তুমি কিভাবে ইউনিভার্সিটিতে যাও বা বিশ্ববিদ্যালয়ে যাও, সেটা আপনি বলতে পারবেন। এবার নেক্সট এক্সাম্পল, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, তুমি কিভাবে অবসর সময় কাটাও, অথবা তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও, বা আপনি কিভাবে আপনার অবসর সময় কাটান। তাহলে আমরা বলতে পারি হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম,
আপনি বা তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও। এখন এই ধরনের আরো শত শত কোয়েশ্চেন্স আপনি করতে পারবেন এই একটি মাত্র স্ট্রাকচার দিয়ে। ৩টি তো বাদই দিলাম, আরো ২টি। ঠিক আছে? তো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। জাস্ট এভাবে আমি বলে দিচ্ছি। তুমি কিভাবে শেখো? হাউ ডু ইউ লার্ন? তুমি কিভাবে শেখো? হাউ ডু ইউ লার্ন? আপনি আগে বাংলা বলবেন। কেননা আমরা বাংলা থেকে ইংরেজি শিখছি। ঠিক আছে? আমরা যেহেতু ইংরেজি ভাষাভাষীর লোক না, আমরা বাংলা থেকে কিন্তু ইংরেজি শিখছি। এইজন্য আমরা বলবেন, তুমি কিভাবে শেখো? হাউ ডু ইউ লার্ন? তারপরে তুমি কিভাবে চর্চা করো? হাউ ডু ইউ প্র্যাকটিস? তুমি কিভাবে অন্যের সাথে কথা বলো? হাউ ডু ইউ স্পিক উইথ আদার্স? ঠিক আছে? এভাবে। ওকে। সো স্ট্রাকচার নাম্বার 2 and that is do you know how to? তুমি কি জানো কিভাবে ড্যাশ। আমরা অনেক সময় জিজ্ঞেস করেই থাকি যে তুমি কি জানো কিভাবে এই কাজটা করতে হয়? তুমি কি জানো কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়? ইত্যাদি বলিনি আমি? সো আমরা কিন্তু বলে থাকি। তাহলে কি ডু ইউ নো হাউ টু? হাউ টু এর পরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে? স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ফরম্যাটটা। আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ডু ইউ নো হাউ টু ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি কি জানো বা আপনি কি জানেন কিভাবে ড্যাশ। ঠিক আছে? তাহলে আমরা তুমি দিয়ে শিখছি, আপনিও বোঝাতে পারবেন। তাহলে ফর এক্সাম্পল দেখি, ডু ইউ নো, আপনি কি জানেন বা তুমি কি জানো হাউ টু রাইট আ লেটার? তুমি কি জানো কিভাবে একটি চিঠি লিখতে হয়? তুমি কি জানো কিভাবে একটি চিঠি লিখতে হয়? হাউ ডু ইউ নো হাউ টু রাইট আ লেটার? তুমি কি জানো কিভাবে একটি চিঠি লিখতে হয়? ফরম্যাটটা খেয়াল রাখবেন, রেড সিগন্যাল রাইট ফর প্রেজেন্ট ফর্ম। তারপরে দেখি কি বোঝাতে যাচ্ছে, তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? আমি বলতে পারি ডু ইউ নো হাউ টু কুক? তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? ডু ইউ নো হাউ টু কুক? তুমি কি জানো কিভাবে রান্না করতে হয়? এখন যদি বলি তুমি কি জানো কিভাবে বাইসাইকেল চালাতে হয়? বলতে পারি ডু ইউ নো হাউ টু রাইড আ বাইসাইকেল? তুমি কি জানো কিভাবে একটি বাইসাইকেল চালাতে হয় বা সাইকেল চালাতে হয়? ঠিক আছে? এখন আমরা বলতে চাচ্ছি যে তুমি কি জানো কিভাবে মাছ ধরতে হয়? সো আমরা বলতেই পারি সো ডু ইউ নো হাউ টু ক্যাচ ফিশ? তুমি কি জানো কিভাবে মাছ ধরতে হয়? রাইট? সো হাউ ডু ইউ নো হাউ টু ক্যাচ ফিশ? তুমি কি জানো কিভাবে মাছ ধরতে হয় বা আপনি কি জানেন কিভাবে মাছ ধরতে হয়? নেক্সট এক্সাম্পল and that is do you know how to manage a company? সো তুমি কি জানো কিভাবে একটা কোম্পানি পরিচালনা করতে হয় বা আপনি কি জানেন কিভাবে একটি কোম্পানি পরিচালনা করতে হয়? আমরা কিন্তু অনেক সময় বলেই থাকি। ঠিক আছে? সো বস অনেক সময় তাদের ক্লায়েন্টকে বলেই থাকে এই কথা যে আপনি কি জানেন কিভাবে একটা কোম্পানি চালাতে হয়? সো ওকে, সো স্ট্রাকচার নাম্বার 3 and that is I like the way your গ্যাপ, দ্যাট মিনস আমি তোমার ড্যাশ ধরন পছন্দ করি। অনেক সময় আমরা বলেই থাকি যে আমি তোমার লেখার ধরনটা পছন্দ করি, আমি তোমার কথা বলার ধরনটা পছন্দ করি, আমি তোমার হাঁটার ধরনটা পছন্দ করি, বলেই থাকি, তাই না? তো এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে পারি বা আমরা বাক্য তৈরি করতে পারি সেটা শিখবো। তাহলে আই লাইক দ্য ওয়ে ইউর, এরপরে যে আমরা একটা ভার্বটা বসাবো, যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটা বা আমরা বসাবো, যে বাক্য শব্দটা বসাবো, সেটার সাথে আমরা সবসময় ভার্বিং করব। ঠিক আছে? ভার্ব 1 প্লাস আইএনজি করব। তাহলেই হবে কি, আমি তোমার, এখানে গ্যাপ, এখানে ওই যে ভার্বিং সাথে আইএনজি যুক্ত করছি, ওই কথাটা এখানে হবে। ধরুন পছন্দ করি। যেমন আমি 3টা এক্সাম্পল দিয়েছি, জাস্ট আই লাইক দ্য ওয়ে ইউর স্পিকিং। আমি তোমার কথা বলার ধরনটা পছন্দ করি। আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি বা আমি তোমার কথা বলা পছন্দ করি। সো কিভাবে বলছি? আই লাইক দ্য ওয়ে ইউর স্পিকিং। আমি তোমার কথা বলার ধরন পছন্দ করি। এখন আমি যদি বলতে চাই আমি তোমার লেখার ধরন পছন্দ করি, তাহলে আমি বলতেই পারি আই লাইক দ্য ওয়ে ইউ রাইটিং। আমি তোমার লেখার ধরনটা পছন্দ করি। সো এখন এখানে একটি বাক্য আমরা লিখেছি। সো আই লাইক দ্য ওয়ে ইউর ওয়াকিং। সো এই বাংলার বাক্যটা কি, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবার আমি বাংলায় জিজ্ঞেস করছি, যদি আমাদের বাংলা দেওয়ার কথা ছিল, ইংরেজি করার কথা ছিল আপনাদের, বাট আমি লিখিনি, প্রশ্ন করেছি, আপনারা করে দিবেন। সো আই লাইক দ্য ওয়ে ইউর ওয়াকিং। আমি সরি, এটার বাংলাটা কি হবে লিখে দিবেন। আর এই আই লাইক দ্য ওয়ে ইউর ড্যাশ, এটা দিয়ে আরো শত শত বাক্য আপনি তৈরি করতে পারবেন। জাস্ট 3টা বাক্য আপনি কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আই লাইক দ্য ওয়ে ইউর যে সিস্টেমটা, ফরম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে? সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি খুবই খুবই হেল্পফুল হয়েছে, কারণ এই 3টি স্ট্রাকচার শিখে আপনি অনেক কোয়েশ্চেন্স করতে পারবেন, অনেক বাক্য তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনাকে তো এই লেসনটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ তারাও যেন এই ধরনের শর্ট টেকনিকের মাধ্যমে স্পোকেন ইংলিশটা দ্রুত শিখতে পারে। তাদের জন্য মেনশন করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন
মানে তাদেরকে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা শেয়ার করে দিবেন। আর যারা এখনো ফলো করেননি কিংবা ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো এখানেই আমি বিদায় নিচ্ছি। সো I don't want to make it more longer. So see you very soon with a very interesting lesson like this. Allah Hafiz.